জনগণ আজকে মাঠে নেমেছে এবং আজকে এই জুলুসের মাধ্যমে আমরা আপনাদেরকে আরেকটি মেসেজ দিতে চাই। এই জাস্টে জুলুস যারা বাতিল রয়েছে, যারা আমার নবীকে মাটি বলে, যারা আমার নবীর শান ও আজমত নিয়ে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা টানাটানি করে, তাদেরকে জানাতে চাই আমরা সকল সুন্নি জনতা এখন মাঠে রয়েছি। আমরা সুন্নি জনতা এখন ঐক্যবদ্ধ। তিন আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে একত্রিত একটি প্ল্যাটফর্মে এসেছে এবং আগামীতে আমার নবী শান নিয়ে, আমার নবী জুলুস নিয়ে, আমার নবী মিলাদ নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা তাদেরকে শাস্তির ব্যবস্থা করব এবং এই জাস্টে জুলুস আমাদের জারি থাকবে। শুধুমাত্র 12 রবিউল আউয়াল নয়, আমরা এই 12 রবিউল আউয়াল দিয়ে আমরা আগামী 12 রবিউল আউয়াল পর্যন্ত আমাদের জাস্টে জুলুসের মাধ্যমে আমাদের ঈমানকে, আমাদের আকীদাকে, আমাদের নবী প্রেমকে আমরা আরো মজবুত করব এবং এই জুলুসের মাধ্যমে বাতিল আকীদা একসময় এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা সেই প্রত্যাশা রাখছি। সকলকেই আজকে জাস্টে জুলুসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই জাস্টে জুলুস হাটহাজারী 1 নম্বর ওয়ার্ডের সর্বপ্রথম সর্ববৃহৎ জুলুস। ইনশাআল্লাহ আমাদের এই জুলুস শেষ হয়ে দরবারে গিয়ে শেষ হবে। ইনশাআল্লাহ আমাদের তাবরুকাতের এবং মিলাদ ক্যাম্পের মাধ্যমে এই জুলুসের সমাপ্তি ঘোষণা করবে। আজকে জুলুসের সভাপতিত্ব করছেন সিদ্দিকা দরবারে সৈয়দ নশীন কাজী সৈয়দ আতিকুল্লাহ সিদ্দিকী এবং সদারত করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত মাননীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ আজকে মাঠে আছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা অসম্ভব আনন্দিত এবং অসংখ্য আনন্দিত এবং গর্বিত যে আমরা মুসলিম এবং আমরা যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের যে ঈমান, যে আকীদা, আমরা যা বিশ্বাস করি যে আমাদের নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই জারি ধরেই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সে আকীদা নিয়ে আমরা সেটা পোষণ করি এবং সেই খুশিতে আজকের এই দিনে 12 রবিউল আউয়ালের এই দিনে আমাদের নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন বিশ্বের সেরা মানব হিসেবে। হ্যাঁ, এবং সেই জন্য আমরা 12 রবিউল আউয়ালের প্রত্যেকটি দিনই আমরা উদযাপন করে থাকি সেই খুশি এবং আমাদের নূর নবীর উসিলায় যাতে আমরা শাফাত প্রাপ্ত হই, সেজন্য আমরা নূর নবীর উসিলায় আমরা যে আজকে জশ্নে জুলুস আজ আমরা বের করেছি। আমাদের এই জুলুসটা আজকে বের হয়েছে আমাদের হযরতুল আল্লামা সিদ্দিক আহমদ তালোয়ার বাংলা রহমতুল্লাহ ফাউন্ডেশন এবং এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের হাটহাজারী সদর 1 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা প্রদক্ষিণ করছি এবং এটি জারি থাকবে। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের রবিল ভাই। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলের দুনিয়ায় আইরে সাগাল আকাশ বাতাস দেখবে যদি আয়। প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না, মানব কুলের আমরা আপনারা সকলে সৃষ্টি হতো না। সেই রাসূল পাকের আগমনকে কেন্দ্র করে আজকে যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাটহাজারী সিদ্দিকা দরবারের পক্ষ থেকে সিদ্দিক আহমদ তালোয়ার বাংলা ফাউন্ডেশন এলাকাবাসীর যৌথ উদ্যোগে যে জশ্নে জুলুস আজকে আয়োজন করা হয়েছে, আমি সর্বস্তরের সুন্নি মুসলমানদেরকে বলবো রাসূল পাকের আগমনকে আপনারা খুশি উদযাপন করুন। কারণ রাসূল পাকের সৃষ্টির কারণে আজকে বিশ্ব মানব সৃষ্টি, বিশ্ব জগৎ সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি। সেজন্য আপনারা হাটহাজারী থেকে শুরু করে সর্বোচ্চরে যে কোনো প্রান্তে যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হবে, আপনাদেরকে বলবো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে রাসূল পাকের মিলাদ উপস্থাপন করবেন, সুন্দরভাবে গোছালোভাবে মিলাদ দুরূদ সালামের মাধ্যমে রাসূল পাকের আগমনকে আপনারা স্বাগতম জানাবেন এবং প্রতিটা পাড়ায় মহল্লায় আমাদের মা বোনদেরকেও বলবো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য। কারণ আপনারা প্রায়োরিটি বেশি পেয়েছেন রাসূল পাকের আগমনকে কেন্দ্র করে। তো সেই জন্য রাসূল পাকের আগমনকে এখানে যে জশ্নে জুলুস, এখানে শুধু নাচ গান, কোনো বন্যামের কোনো কার্যক্রম নাই। আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম করতেছি।
নাচ রসুলের মাধ্যমে রসুল পাকের আগমন, কোরআন খতম, বুখারি খতম, মিলাদ শরীফের মাধ্যমে আমরা রসুল পাকের আগমনকে আমরা স্বাগতম জানাচ্ছি। সেই জন্য সকলকে যার যার অবস্থান থেকে মিলাদ নবী উদযাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।